حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد. আমি শুরু করি। এই যে লোক এবং চুল কাটার যে বিষয়টা, এটা যদি কেউ কুরবানি না করে এবং সেটা যদি সে মেনে চলে, সেক্ষেত্রে তার জন্য দেখি আছে। জি, একটা প্রশ্ন। এই দর্শকের করণীয় সম্পর্কে আমরা জেনেছিলাম যে চুল নখ না কাটা। তো ওনার প্রশ্ন হচ্ছে, যদি কেউ চুল নখ না কাটে, কোরবানি দেবে না কিন্তু চুল নখ কাটছে না, কি নিয়ত হচ্ছে যে সেও এই নেকিতে থাকতে চায়, তার জন্য কি স্পেশাল কোনো নেকি আছে কিনা? তো এই ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় যে যদি কেউ কোরবানি দিতে অক্ষম হয় আর এই নিয়তে চুল নখ ইত্যাদি না কাটে, বরং ওই দিনে কাটে, তাহলে তার জন্য কোরবানির নেকি একটা হাদিস পাওয়া যায়। তবে হাদিসটা আমলযোগ্য নয়, হাদিসটা দাঈফ হাদিস। সুতরাং এটা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা কোরবানি দেবেন। চুল নখ কাটার ব্যাপারটা শুধু তাদের জন্যই প্রযোজ্য। আল্লাহু আ'লাম। ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন এসছে। তো ঋণ থাকলে ইবাদত ঠেকায় না, এটা আপনাদের বুঝতে হবে। কিন্তু যদি এরকম হয়, এমন ঋণ যে আপনার সব চলে যাবে ওই ঋণে, ঠিক আছে, তাহলে আপনার জন্য কোরবানি নেই, আপনাকে কোরবানি দিতে হবে না। কিন্তু আপনার ঋণ আছে, কিন্তু আপনার সম্পদও আছে, কোনো সমস্যা নেই, ঋণ শোধ করবেন তাও আপনার সম্পদ আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোরবানির নিয়মে আসতে হবে, কোরবানি দিতে হবে। রোজা রাখা যায় না, আমরা রমজানের ঈদে হয়তো মাঠে যাওয়ার আগে মিষ্টিমুখ করে যেতাম, কিন্তু কোরবানি ঈদে আমরা মাঠ নামাজ পড়ে এসে মিষ্টিমুখ করি, এখানে এটা কি আছে কি? আপনি যেটা বলেছেন সেটা হলো এরকম, আমাদের সমাজে আছে যে রমাদানের ঈদে তো আমরা খেয়ে যাই, বাড়ি থেকে আল্লাহ রাসূল খেয়ে যেতেন, কিন্তু ঈদুল আজহাতে আমরা খেয়ে যাই না, বরং এসে কোরবানির গোশত দিয়ে খাওয়ার চেষ্টা করি, কোরবানির একটা অংশ দিয়ে ইফতার করার চেষ্টা করি, এবং ওটাকে আমরা অনেকেই সিয়াম হিসাবে জানি, কিন্তু আসলে এটা সিয়াম নয়, ওটা একটা বিধান, ঈদুল আজহার একটা বিধান, যে ওখানকার সিস্টেমটা এরকম, কিন্তু এটা সিয়াম নয়। কারণ সিয়াম হতে গেলে অবশ্যই ফজর থেকে কি বলে সূর্যাস্ত পর্যন্ত হতে হবে, তাই না? এবং সিয়ামের নির্দিষ্ট নিয়ম কারণ হতে হবে। এরকম তো না যে সিয়াম আসলে অর্ধেক হয় কি দুপুর পর্যন্ত হয় না, তাহলে এটা আসলে সিয়াম না। আল্লাহু আ'লাম। দেখেন, কোরবানির মাংস বন্টনের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আরো অনেকেই করতে পারেন, যে আসলে উনি বলছেন আমাদের গ্রামে 3 ভাগ করে, সাধারণত 1 ভাগ নিজে রাখে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেয়, আর 1 ভাগ গরিব মিসকিনকে দেয়। তো এইটা ইসলাম কি বলে এই ব্যাপার? দেখেন, ইসলাম বলেছে যে তোমরা খাও এবং আতইমুল কানিয়া ওয়াল মু'তার ওয়া আতইমুল বাইস আল ফাকির। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন তোমরা খাওয়াও এবং সাদকা করো। তো এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা কোরবানির গোশত বন্টনের একটা সিস্টেম পাই। সিস্টেমটা হলো আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, আর গরিব মানুষকেও দিবেন। তো এখান থেকে আমাদের সমাজে চালু আছে যে আমরা সমান 3 ভাগে ভাগ করি, যেহেতু 3টা খাত আমরা এখানে পাচ্ছি, নিজে খাওয়ার খাত, আর যারা আত্মীয় স্বজন বড় লোক হলে দেওয়া যাবে একটা খাত, আর গরিব মানুষ তারা আত্মীয় হোক অনাত্মীয় হোক তাদেরকে। তো এই দিকে চিন্তা করে আমরা সমান 3 ভাগে ভাগ করি। যদি কেউ সমান 3 ভাগে ভাগ করে
কোনো অসুবিধা নেই, ক্ষতি নেই, করতে পারেন। কিন্তু সমান 3 ভাগে ভাগ করা জরুরি নয়, বরং আপনি এই 3টা জায়গায় খরচ করবেন প্রয়োজন অনুযায়ী। আপনার বড় সংসার, আপনার লাগে বেশি, একটু বেশি রাখলেন, সমস্যা নেই। কথা বোঝা গেছে? তো কিন্তু সবসময় নিয়ত রাখতে হবে যে কোরবানির একটা ব্যাপার, আমি যত বেশি দিতে পারবো ততই বেশি ভালো। কথা বোঝা গেছে? এই কিন্তু সমান 3 ভাগে করা লাগবে এরকম জরুরি না। জি না, আরাফার সিয়াম এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ সুন্নাহ। যারা হজ করবে, হজরত অবস্থায় থাকবে, তারা সিয়াম রাখবে না। এটা হলো আরাফার ময়দানে যারা হজরত আছে তারা ছাড়া বাকি সবার জন্য। মানে এখানে একটা জিনিস আপনি বোঝেন, যারা আরাফার ময়দানে আছে তাদের অনেক শক্তি দরকার, হজে অনেক কষ্ট হয়, যারা হজে গিয়েছেন জানেন। তো ওই জন্য তারা সিয়াম রাখবে না, তারা ওই দিন আরো খাবে, খেয়ে এই ইবাদতটা ভালো করে করবে। কিন্তু তারা খাচ্ছে, ইবাদত করছে, অনেক নেকি পাচ্ছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আল্লাহ চাননি যে দুনিয়ার অন্যান্য মানুষ তারা বঞ্চিত হোক। আল্লাহ বলেছেন ঠিক আছে তোমাদের জন্য সিয়াম দিয়ে দিলাম, তোমরা ওই দিন সিয়াম রাখো, সবাই নেকির কাতারে চলে আসলো। এইটা তো ওদের জন্য সিয়াম নেই। এটা তো অনেক বড় একটা মাসআলা, আমাদের দেশে স্পর্শকাতর মাসআলা। আমাদের দেশে আরব বিশ্বে এটা কোনো স্পর্শকাতরই নয়। তো আমি সম্প্রতি আমার ফেসবুক পেজে এই ব্যাপারে ভাগা কোরবানির আদ্যপান্ত একটা আলোচনা, প্রায় আধা ঘন্টা আলোচনা করেছি আমি। সেখানে সব ডিটেলস বলা আছে। যদি সম্ভব হয় আমার আইডিতে ঢুকে আপনারা ওখান থেকে ইউটিউবে চলে যেতে পারবেন, সরাসরি ক্লিক করে আব্দুল আলিম কাউসার, ইংরেজিতে লিখবেন আব্দুল আলিম কাউসার, তাহলে আপনারা পেয়ে যাবেন, এই আলোচনাটা শুনে নেবেন। তবে আমি আব্দুল আলিম কাউসার, তবে আমি সংক্ষিপ্ত করে এখন বলছি, ভাগা কোরবানির ব্যাপারে আমাদের দেশে মতভেদটা বেশি। কে বলছে যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে এটা শুধু সফরে করতে হবে, মুকিম অবস্থায় করা যাবে না, কেউ বলছে এটা 7 পরিবারের পক্ষ থেকে হবে না, 7 ব্যক্তির পক্ষ থেকে হবে। এরকম অনেকগুলো কথা আছে। কিন্তু মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই 7 ভাগে কোরবানি দেননি বা ভাগা কোরবানি দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একাই কোরবানি দিয়েছেন, ছাগল দিয়েছেন। তো সেই হিসেবে আমরা বলবো যে আমরা ভাগাতে না গিয়ে নিজে নিজে আলাদা কোরবানি দেওয়ার চেষ্টা করব। এটাই আল্লাহ রসুলের আমল। কিন্তু আল্লাহ রসুলের উপস্থিতিতে তার অনুমোদন ক্রমে সাহাবায়ে কেরাম ভাগা কোরবানি দিয়েছেন। সুতরাং এটাও জায়েজ। যদি কেউ ভাগা কোরবানি দেয় কোনো সমস্যা নেই, জায়েজ। তবে উত্তম হলো যে নিজে নিজের পক্ষ থেকে আলাদা কোরবানি দিবেন, এটাই বেশি উত্তম। এটা হলো সার কথা। এটা নিয়ে মারামারি করতে যাবেন না, এটা নিয়ে ঝগড়া করার দরকার নেই। মাসআলাতে প্রশস্ততা রয়েছে, আল্লাহু তাআলা আলাম। এখন যাকাতের বিষয়ে প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন হলে মানে বেশি ভালো হয়। জি, ও যারা সালাত পড়ে না তাদের জন্য কোরবানির হুকুম কি আল্লাহু আলাম, এটা আমি পার্টিকুলারলি বলতে পারছি না এই মুহূর্তে। তবে আমি আপনাকে কি বলে সিয়ামের মাসলাতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন, শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সহ তারা বলেছেন যে যে ব্যক্তি সালাত আদায় করে না তার সিয়াম নাই, তার সিয়াম হবে না। তো তার উপরে ভিত্তি করে আমার কাছে প্রবল যেটা মনে হচ্ছে যে সালাত না পড়লে তার কোরবানি কিসে, আল্লাহু আলাম। তবে আলাদাভাবে এই মাসালাটা দেখে বলা উচিত বলে আমি মনে করছি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এইভাবে অনেকে কোরবানি দিয়ে থাকে, এই ভাগটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, অথবা এটা বাবার পক্ষ থেকে, এটা মায়ের পক্ষ থেকে, এইটা কতটুকু সঠিক? এইটা আমাদের প্রতি ঈদুল আজহাতে এই মাসলাটাও আসে
যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি, এটা করা যাবে কি যাবে না? এর উত্তরে আমি আপনাদেরকে বলবো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির তিনটা অবস্থা। 1 নম্বর অবস্থা, মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছেন, মুমূর্ষ অবস্থায় বা জীবিত থাকতে বলে গেছেন যে আমার পক্ষ থেকে বাবারা কোরবানি করবে তুমি, তাহলে তার পক্ষ থেকে, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, বরং করা উচিত তার ওসিয়ত পূরণ করার জন্য। এটা হলো প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো আপনি কোরবানি করছেন কিন্তু নেকিতে মৃত ব্যক্তি আপনার যারা চলে গেছে তাদেরকে শামিল করছেন। ঠিক যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো এবং আমার পরিবার পরিজন যারা চলে গেছে তাদের পক্ষ থেকে কবুল করো। এমনকি আল্লাহ রাসূল বলতেন তুমি উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকেও কবুল করো। এটা হলো নেকিতে শামিল। আপনি কোরবানি করলেন, তাহলে ওই কোরবানিতে আপনি শামিল করলেন যারা চলে গেছে আপনার পরিবারে তাদেরকেও, এটা জায়েজ, আপনি শামিল করবেন, জায়েজ। কিন্তু যে প্রশ্নটা সেটা হলো এখানে যে আলাদা তার নামে কোরবানি, এই অংশটা বা এই ছাগলটা বা এই গরুটা অমুকের পক্ষ থেকে, এটা যাবে কি যাবে না? তো এর উত্তরে, এটা হলো 3 নম্বর অবস্থা। এর উত্তরে আমি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে আমরা কখনো পাইনি যে তার এত প্রিয় প্রিয় মানুষ যারা চলে গেছেন তার জীবদ্দশাতে তাদের পক্ষ থেকে স্পেশাল কোরবানি করেছেন, এরকম আমরা পাইনি। তার অত্যন্ত প্রিয় একজন মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি থাকা অবস্থা আর কাউকে বিয়ে করেননি, যার কথা সবসময় বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় মনে মনে কষ্টই পেতেন যে এত বলেন কেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। আল্লাহ রাসূলের সবগুলো সন্তান ইব্রাহিম বাদ দিয়ে সবাই খাদিজার রাদিয়াল্লাহু আনহা, তার গর্ভের, অনেক বেশি ভালোবাসা। তারপরে কোরবানি দিয়েছেন তার পক্ষ থেকে, কখন এরকম পাওয়া যায় না। আল্লাহ রাসূলের আরেকজন প্রিয় মানুষ হামজা, তার চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষ থেকে কোরবানি করেছেন, এরকম পাওয়া যায় না। অনুরূপভাবে 4 খলিফা সাহাবায়ে কেরাম, তাদের আদর্শ থেকে, তাদের আমল থেকে আমরা পাচ্ছি না যে স্পেশালভাবে তারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছেন। সুতরাং স্পষ্ট বোঝাই যাচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আলাদা কোরবানির যে সিস্টেম, সেটা আমরা সুন্নাহ থেকে, ইসলামের বিশুদ্ধ বক্তব্য থেকে পাচ্ছি না। সুতরাং যেহেতু এটা ইবাদত, আর ইবাদত আমরা ওই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী করতে বাধ্য, সেই হিসেবে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করব না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরবানির কথা আপনি বলেছেন যে এই ভাগটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে, না, এটা করবেন না। কারণ আল্লাহ রাসূলের প্রতি আমাদের সবচেয়ে ভালোবাসা সেটা এক জায়গায়, কিন্তু আপনি সেই হিসেবে একটা ইবাদত করছেন, এটা আরেক জায়গায়। কথা বোঝা গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরের চাইতে বেশি কি আমি ভালোবাসতে পেরেছি? কিন্তু তিনি কি কখনো আলাদা কোরবানি করেছিলেন? কোন প্রমাণ নেই। তার মানে এটা যায় না বলে করেননি, যদি যেত তাহলে ঠিকই তারা করতেন। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমরা অবশ্যই যেটা সাব্যস্ত আছে সেটাই মানব, গ্রহণ করবো। আল্লাহু তাআলা আ'লাম। বাধ্যবাধকতা নেই, তবে সাধারণ রুল সেটাই, প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা একটু খাটো হয়, এরকমই আমরা হাদিস থেকে পাই। তবে এটাই যে সবসময় করাই লাগবে বাধ্য কেউ, এরকমটা না। তবে এটাই সাধারণ রুল ইসলামের। কত টাকা থাকলে কুরবানি দেওয়া যাবে? ও আচ্ছা, মানে কত টাকা, এরকম এর কোনো নিসাব নেই। জাকাতের যেমন নিসাব আছে যে এত টাকা হলে জাকাত খরচ হয়, কোরবানির এরকম কোনো নিসাব নেই। তো মোটামুটি আপনার কোরবানির দিন ভরণ পোষণ দিয়ে অতিরিক্ত টাকা আছে,
কোরবানি একটা কিনতে পারবেন, 5-7 হাজার টাকা দিয়ে হলেও ছাগল কিনতে পারেন। মোটামুটি এরকম একটা অবস্থায় আপনি থাকলে কোরবানি দিবেন। বেশ কিছু প্রশ্ন আসে, অনেক 15টার মতো প্রশ্ন দেওয়া হয়েছে। কোরবানির সময়কাল কখন? ঈদের সালাতের আগে কোরবানি দিলে হবে কি? কোরবানির সময়কাল হচ্ছে ঈদের দিন 10 তারিখ ঈদের সালাত পড়ে আসার পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক এর শেষ দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত মোট 4 দিন কোরবানি করতে পারবেন। তবে যত আগে কোরবানি করবেন ততই বেশি ভালো। ঠিক আছে, সালাত পড়ে এসেই কোরবানি দেবেন, এটাই বেশি ভালো। কারণ ভালো কাজে দেরি করে লাভ কি? তবে যদি কেউ দেরি করে 13 তারিখ পর্যন্ত দেরি করতে পারবে, সূর্য ডোবা পর্যন্ত। এটা হলো সময়কাল। ঈদের সালাতের আগে কোরবানি দিলে হবে কি? ঈদের সালাতের আগে কোরবানি দিলে কোরবানি হবে না, ওটা সাধারণ গোশত হবে। আপনি খাই দায় করবেন, বাসায় রান্নাবান্না করবেন, ওটা কোরবানি হবে না। কারণ আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, এবং একটি হাদিসে আমরা পাচ্ছি একজন সাহাবী কোরবানি করে চলে গেছেন। আল্লাহ রাসূল বলেন, এটা তো কোরবানি হয়নি, এটা সাধারণ জবাই হয়েছে, এটা এমনি খেয়ে নিন। ঠিক ফেতরার মতো, ফেতরা যেমন ঈদের কি বলে পরে দিলে হয় না। কোরবানির পশুর প্রকারভেদ কি কি, এ ব্যাপারে কিন্তু আমি খুতবায় কথা বলেছি। কোরবানির অযোগ্য পশু সেটাও ইঙ্গিত দিয়েছি। কোরবানিতে শরীক হওয়া, ভাগে কোরবানি, এটাও আলোচনায় এসে গেছে। কোরবানি করার পদ্ধতি জানাবেন, এবং পশু জবাইকালীন বিশেষ দোয়া আছে কি? বিসমিল্লাহ আল্লাহু আকবার এই দোয়া পড়ে আপনি জবাই করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল এভাবে জবাই করতেন। সাথে বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এটা আপনি যোগ করতে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। কিবলামুখী আপনি হয়ে পশুটাকে সেইভাবে জবাই করবেন, উত্তর দক্ষিণ করে ফেলে আপনি কিবলামুখী হয়ে ছুরিটা চালাবেন, যাতে বাম হাত দিয়ে আপনি কি বলে কোরবানির পশুর মাথাটা শক্ত করে ধরতে পারেন, আর ডান পাটা দিয়ে আপনি তার পার্শ্ব দেশে চেপে ধরে থাকতে পারেন মজবুত করে। এইভাবে একটা সুন্দর পরিবেশে আপনি জবাই করতে পারেন। আর জবাই করতে গেলে এখানে 4টা রগ আছে। 4টা রগের ভিতরে বিশেষ করে কি বলে রক্ত ঝরানোর উদ্দেশ্য, তো এখানে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন যে কোন কোন রগ কাটতে হবে। তো আপনি চেষ্টা করবেন এখানে যে রগগুলো আছে, একটা হলো খাদ্য নালী, একটা শ্বাস নালী, আর 2 পাশে আছে শাহরগ, তো এই সবগুলোই কেটে ফেলার চেষ্টা করবেন। এটাই হলো জবাইয়ের সবচেয়ে ভালো এবং উত্তম পদ্ধতি। কোরবানির সাথে আকিকা দেওয়া কতটুকু শরীয়তসম্মত, এটা আমাদের দেশে বিশেষ করে হানাফি মাযহাবে এটা প্রচলিত আছে যে কোরবানির সাথে আকিকা। কিন্তু এই ব্যাপারে অগ্রাধিকারযোগ্য বক্তব্য হচ্ছে কোরবানি আলাদা জিনিস আর আকিকা আলাদা ইবাদত। সুতরাং এই দুটোকে আমরা আলাদা করারই চেষ্টা করব, একসাথে গলিয়ে ফেলবো না। কোরবানির গোশত বন্টনের ব্যাপারে আমি বলেছি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান এক্ষেত্রে কথা হয়েছে। কোরবানির গোশত ক্রয় বিক্রয় করা যাবে কিনা? কোরবানির গোশত যিনি কোরবানি দিবেন তিনি এটাকে ক্রয় বিক্রয় করতে পারবেন না। তিনি কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করতে পারবেন না, না গোশত, না চামড়া, না অন্য কিছু। আপনার কাছ থেকে ফকির মিসকিন নিয়ে গেছে, তখন সে বিক্রি করবে, সে যেভাবে ইচ্ছা ওটা ওর মাল ব্যবহার করতে পারে, কিন্তু কোরবানি দাতা কিছু করতে পারবে না। আরো তো অনেক প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ 15। কোরবানির পশু না দেখে অনলাইনে ক্রয় করা যাবে কিনা? সেক্ষেত্রে বিক্রেতা কোম্পানি গরু জবাই করে প্রসেসিং করে মাংস বাসায় দিয়ে গেলে কোরবানি হবে কি? এটা একটা আধুনিক প্রশ্ন, এবং এই প্রশ্নটার আমাদের জবাব দেওয়া দরকার। তার আগে আমাদের জানা দরকার অনলাইন ব্যবসা যাবে কি যাবে না, তার উপরে নির্ভর করবে এটা। দেখেন, ইসলাম ব্যবসার জন্য কিছু নিয়ম নীতি দিয়েছে। নিয়ম নীতির ভিতরে একটা হলো
ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতি থাকতে হবে। তো এখানে অনলাইনে সম্মতি আছে। আরেকটা মূলনীতি হচ্ছে যে ক্রেতা অবশ্যই পণ্য দেখবে যে এই জিনিসটা এরকম দেখতে হবে, আর দাম ফিক্সড হতে হবে যে এত দাম, এবং সেখানে ধোঁকা থাকা যাবে না। কোনো প্রকার ধোঁকার ব্যবসা ইসলাম বৈধ করে না। তো অনলাইনে পশু যদি কেউ না দেখে তাহলে সেই কোরবানি, সেই ব্যবসাটাই, ক্রয় বিক্রয়টাই আসলে ঠিক না। হ্যাঁ, যদি অনলাইনে এরকম হয় যে, যেমন এখন বর্তমানে আমি দেখেছি যে অনেক পণ্য ছবি দিয়ে দিয়েছে, আপনি অর্ডার করলে ওটাই দিয়ে দেবে হুবহু। যদি এরকম হয় তাহলে ওলামায়ে কেরাম বলেছেন জায়েজ। তো পশুর ক্ষেত্রেও যদি ওই পশুটাই আপনাকে দেয় এবং দাম ফিক্স থাকে তাহলে সেই কোরবানি এবং অনলাইনে সেটা জায়েজ হবে। বাকি তো ওজন হিসেবে নিতে হয়, অনলাইন থেকে দেখে প্রতি কেজি হিসাবে একটা পেমেন্ট দিতে হবে, সেটা কীভাবে কেজি হিসাবে করে? এখন সে সবগুলোই, মানে এখন আপনি যেখানে যাবেন কেজি হিসেবে একটা নির্দিষ্ট দাম, টোকেন দেওয়া থাকে, কেজি হিসেবে দামটা মূলত ফিক্স করা থাকে। সেটা আপনি যেভাবে কিনেন, আপনি আপনার তাকওয়া থেকে কিনেন, কিন্তু সেই কেজি হিসেবে বিক্রি করছে, কারণ যাতে না ঠকে যায়। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি কেজি হিসাবে একটা গরু থেকে দিবে নাকি বিভিন্ন গরু থেকে দিতে পারে? ও আচ্ছা, গরু শুদ্ধ ওজন দিবে। ও বুঝতে পারছি। আল্লাহু আলাম। আমি এই মাসালাতে কথা বলতে পারছি না, কারণ এই মাসালাতে আমার বিস্তর গবেষণা নেই। সেই জন্য ভালো করে না জেনে আমি কথা বলা ঠিক মনে করিনি। জি, এটা একটা সমাজে প্রচলিত কুসংস্কার যে হাঁস মুরগি জবাই করা যায় না। না, এটা ঠিক না। আপনি হাঁস মুরগি জবাই করবেন, খাবেন, চাঁদ উঠছে, কোনো সমস্যা নেই। জবাই করা যায় না, এটা একটা। হ্যাঁ, কেন যাবে না? আপনার দরকার হলে আপনি করবেন, সমস্যা নেই। জি, ভাগা কোরবানির সর্বোচ্চ সীমা হলো 7-10, গরুতে 7, উটে সর্বোচ্চ 10, এটা বলা আছে। এখন এটা হলো সর্বোচ্চ সীমা বলে দেওয়া আছে, কিন্তু এর কমে যদি কেউ ভাগে আসে 3 জনে, তার সমস্যা নেই। 2 জনে কোনো সমস্যা নেই, জোর বেজোর কোনো সমস্যা নেই। জি, সালাত আদায় না করে সে তো, যে টোটালি সালাত আদায় করে না, তার ব্যাপারে হাদিসে স্পষ্ট পাওয়া যায়, কোরআনের আয়াত থেকে বোঝা যায় সে আসলে মুসলিম থাকে না। সেজন্য উলামায়ে কেরাম তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিয়েছেন। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সে আসলে কাফের, তাকে দাফনও করা যাবে না, তার জানাজাও হবে না, তাকে ওই কুকুর সিলগারের মতো বাইরে কোথাও বন জঙ্গলে পুঁতে রেখে আসতে হবে। তাহলে তার ব্যাপারে পরকাল আশা করা খুবই কঠিন ব্যাপার। আল্লাহু আলাম। কুরবানির মাংস সংরক্ষণ করতে পারেন। একটা হাদিসে নিষেধ এসছে যে আমি তোমাদেরকে, আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। কেন? কারণ সেই সময়ে সমস্যা ছিল, দুর্ভিক্ষ ছিল, সেই কারণে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন অদ্দাখিরু কুলু ও আতিমু অদ্দাখিরু, তোমরা খাও, খাওয়াও, জমা করো। তো আপনি জমা রাখতে পারবেন, ফ্রিজে ফ্রিজজাত করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং যে কয়দিন ইচ্ছা আপনি জমা করে খেতে পারবেন। তিন ভাগ করে, 1 ভাগ নিজে রাখে, 1 ভাগ আত্মীয়, আর 1 ভাগ সমাজের যে একটা ইয়ে আছে এইখানে জমা করে। এইখান থেকে সবাই ভাগ করে যে কোরবানি দিচ্ছে সেও নেয়, যে দেয় নেই সেও নেয়। এটা বুঝতে পেরেছি না? সমাজে জমা করার সিস্টেমটা অনেক জায়গায় আছে, আমার গ্রামেও আছে এটা।
অনেক গ্রামে আছে। তো সমাজে জমা করা এটা খারাপ না, নাজায়েজ না, কারণ ওইটা দেখে দেখে সবাইকে একটা সুন্দর বন্টন করে, তাতে কোনো সমস্যা নেই। ওইটা কি আমরা খাইতে পারবো? ওইটা কি আপনারটা আপনাকে দিচ্ছে এরকম হয়? মানে সব মাংস এক জায়গায় করে, সমাজে যত কুরবানি হয়েছে মাংস সব এক জায়গায় করে, মানে ওই যে 3 ভাগের 1 ভাগ, ওইটা সবাই অসুবিধা নেই, যেহেতু আমি আমার নিজের কোরবানি খেতে পারি ইনশাআল্লাহ সমস্যা নেই। ওখান থেকে আবার সমাজে যত লোক আছে সবাইকে ভাগ করে দেয়, সবাইকে দেয় মানে আচ্ছা, আমাদের এখানে আবার সবাইকে দেয় না, যারা দেয়নি গরিব তাদেরকে দেয়। আমাদের এলাকার সবাই ইনশাআল্লাহ সমস্যা নেই এটাতে। মহল্লার সকল মানুষকে, সকল পরিবারকেই দিয়ে দেওয়া হয়। সংখ্যা হিসেবে এটা করে। জি বুঝতে পারছি, না অসুবিধা হবে না। মানে কুরবানি একজন আছে সেও যতটুকু পাবে, জি, বুঝেছি। একজন আছে সেও বিভিন্ন সিস্টেম আছে, আশা করছি এটাতে সমস্যা নেই ইনশাআল্লাহ। কসাইকে কিছু দেওয়া যাবে কি গরু থেকে? জি, গরু কাটে কসাইকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। যখন কসাই ঠিক করবেন, বলবেন তোমাকে 500 টাকা, 1000 টাকা, 800 টাকা এটাই দিব, কুরবানির 1 টুকরাও তোমাকে দিব না, এটা আগে বলে নেবেন। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রাসূল আমাকে কসাইকে কোনো কিছু দিতে নিষেধ করেছেন, সুতরাং আমরা কসাইকে দিতে পারবো না, এটা হাদিসে নিষেধ আছে। তবে কসাইয়ের সাথে চুক্তি হয়েছে, এখন কসাই আপনার চুক্তি অনুযায়ী 700, 500, 800 টাকা নিয়ে চলে যাচ্ছে, তখন ডাক দিয়ে বলেন, শোনো শোনো, গরিব মানুষ তুমি তো 2 কেজি নিয়ে যাও। এটা অন্যকে যেমন দিয়েছেন সেভাবে তাকে দিবেন, পারিশ্রমিক হিসেবে না, পারিশ্রমিকের বাইরে বাইরে এবং চুক্তির বাইরে, মানে চুক্তির বাইরে দিতে পারবেন। তবে ওকে আগে বলে নেবেন তোমাকে দিব না, টাকা তো নাহলে ওরও একটা লোভ থাকবে, তখন টাকা কম করে হিসাব করবে যে গোশত দেবেই, তাহলে একটু টাকা কম হোক। আপনি ওই জন্য আগে বলে নেবেন যে টাকা দেওয়া দেয় নাই। প্রশ্ন শেষ হবে না, আধা ঘন্টা থেকে চলছে। আমি শেষ করে দেই। আমার আসলে আমার একটু গিয়েও কাজ আছে, রাত্রে একটা প্রোগ্রামও আছে। কুরবানির নিয়ত করবে কিভাবে, কি বলে? জি, সবচেয়ে ভালো বিক্রি না করেই চামড়া দিয়ে দাও, এটা হলো নিরাপদ। ওরাই বিক্রি করে নেবে, যাদেরকে দেবেন ওরাই বিক্রি করে নেবে। না, সেক্ষেত্রে যদি বাধ্য হয়ে যান যে নষ্ট হয়ে যাচ্ছে, তখন বিক্রি করে টাকাটা দিয়ে দিলেন, কিন্তু নর্মালি চামড়াটাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো শেষ করি, কোনো সমস্যা নেই, 1 জন 2 জন 10 জন কোনো সমস্যা নেই। তো শেষ করি, হাদা আল্লাহু তাআলা আলা মুহকাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।